সারা দেশ জুড়ে চলছে টানা বৃষ্টি, আর এই সময় বাইরে বেরোলেই, ছাতা না নিয়ে বেরোলেই এই বৃষ্টিতে চরম বিপত্তি। ছাতা আমাদের বর্ষার সবচেয়ে প্রিয় সঙ্গী, কিন্তু কখনো কি ভেবেছেন এই ছাতার ইতিহাসটা কেমন, কে আবিষ্কার করেছিল, আর কেনই বা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? প্রায় 4000 বছর আগে প্রাচীন চীনে প্রথম তৈরি হয় ছাতা। তবে তখন ছাতা শুধু বৃষ্টি নয়, সূর্য থেকে বাঁচতে, এমনকি রাজকীয়তার প্রতীক হিসাবেও ব্যবহার করা হতো। রাজা রাজরাদের প্রতিপত্তি দেখাতে ব্যবহার হতো বিশাল, সুন্দরভাবে খোদাই করা ছাতা। দামি উপকরণের তৈরি হতো রেশম, তেলযুক্ত কাগজ, চামড়া, বাঁশ। চীন থেকে ছাতা ছড়িয়ে পড়ে ভারতে, পারস্য, গ্রিস, রোমে। সেখানেও ধনী ও অভিজাত শ্রেণীরাই ব্যবহার করতেন ছাতা। ইউরোপে অনেক দিন ছাতা ছিল শুধুই রোদ থেকে বাঁচার জন্য। ভাবা হতো ছাতা মহিলাদের জিনিস, পুরুষরা ব্যবহার করলে নাকি মান থাকতো না। এই ধারণা বদলান ইংরেজ ভদ্রলোক জোনাস হ্যানওয়ে। 18 শতকে লন্ডনের বৃষ্টিতে ছাতা হাতে রাস্তায় হাঁটতেন তিনি। প্রথমে লোকে হাসাহাসি করত, পরে ছাতা হয়ে ওঠে সকলের প্রিয় বৃষ্টির প্রতিরক্ষক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছাতার রূপও বদলেছে। কাঠ, তিমির হাড়ের বদলে এসেছে হালকা ধাতব রড। 1928 সালে হান্স হাউপ্ট নামে এক জার্মান উদ্ভাবক তৈরি করেন প্রথম ফোল্ডিং বা ভাঁজ করা ছাতা, যা পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আজ ছাতা শুধু বর্ষার নয়, রোদের সঙ্গেও যুদ্ধ করে। আর ডিজাইন, রং আর স্টাইল, বলুন তো, এখনকার ছাতা তো যেন ফ্যাশন স্টেটমেন্ট। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা কিছু নতুন জেনে থাকেন, তাহলে লাইক দিন, চ্যানেলটা ফলো করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে।